ভাইয়া তাড়াতাড়ি ঘুমাইছি না নইয়ে ও বোন ঘুম কেন যাইও আগামীকাল তো 10 তারিখ 3 দিন পর্যন্ত সময় আর তুন অতিবাহিত গি বোধ ঘটনা খাড়ি লাইলাম ভাইয়া কেন করে হান্নান তোলো না আর ইমাম আলী মকাম হুসাইন আস্তে করে খানতুলি উনার দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি যাইতে উনার ও বন্যে আওয়াজ দিবে হত্তু নাই এর হক্কেত্তু নাই এরা কেনা সোনা ইমাম হুসাইন হতে বন্যে ইবে তো আর নবীর আজান ওর কণ্ঠ বড় করে হঠাৎ সুবহানাল্লাহ ইবে তো আর কেরা জানো ইবে তো মদিনাওয়ালা মুস্তাফার আজান না দেখির বড় করে হন সুবহান ভাইয়া হড়ে কুফার জমিন হড়ে কারবালা এটা কেন আর নবীর আজানের দুনিয়া বন্যে নিশ্চিত গেলাম আয় তো শাহাদাতের চ্যাম্পিয়ন করণ করিব শেষবারের মতন আর ফিসে তোরা মাই ফকল পর্দা জমরত ফকল ব্যাকুল দিও আয় তোরা লই কিছু কথাবার্তা হইও আর নবী আজান দিয়ে দেখিলে আয় বুঝি ফেলাই ইবে ডাকু বুদে আর নবীর নামাজে বুদে ইমামে হুসাইনুর বন্যে যথা সময়ে নামাজ আদায় করি বেলাই আর আত্মচিন্তার ভিতরে মগ্ন হয়ে গিয়ে জাতিকে খেয়াল দাঁড়িয়ে নইব বলি বেহুশি ফানা হইব বলি আর নবী হোসানি দিদে ও ইমামে হুসাইন এই জিদে দেখ পাঁচ ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত বানাই ফেলাইব 5 ওয়াক্ত নামাজের যথা সময় ভাঙি দিব ওই ওয়াক্তের মধ্যে তুই হুসাইনে এই যে দুর ইসলামের দুরিশাত করি বেলাই হুসাইনি ইসলাম পর পাগরি বেলাই যথা সময়ে নামাজ আদায় করি ফরজ দিয়েন আর উম্মতের শিকন করিব বড় করে না সুবহানাল্লাহ কারবালার জমিনত আজান আসিল জান নবীর ইমামত আসিল দি ইমামে হুসাইনুর আসুদা করি নামাজ আদায় করি দরবারত হাত টানে দি এবার যেতে এলানদের এ আর নবীর পরিবার হল বড় করে না সুবহানাল্লাহ এতক্ষণ আল্লাহ এবং নবীর মামলা হইলাম ঠিক না আর নবী দোয়া করি যাতে আল্লাহ 56 বছর বয়স যাতে আর ইমামে হুসাইনের রইব কারবালার জমিন যাতে দাঁড়াইব আয় নবী তো দিনে মদিনার রওজাত নতাকুম আর ইমামে হুসাইনের সামনে আইসু নবী মরানা জিন্দা তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ সুবহানাল্লাহ তু জিন্দা হে আল্লাহ तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले बांग्ला सुन्नी मीडिया अहले सुन्नत वल जमाती একমাত্র মুক্তির পথ এ মুনিব মাওলা পৃথিবীর জগতের মধ্যে কোন মা বাবার সন্তানের জামিনদারি কুদরতের হাতের মধ্যে নিলে না নবীর পরিবারের জামিনদারি কেন নিজের হাতের মধ্যে রাখলে আল্লাহ এলান করে দিতে লাগলেন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তোমরা নবী চিনতে ভুল করবা সাধারণ মানুষ বলে বলবা যেমনি ভাবে দাড়ি পাগড়ি টুপি পরিধান করে কারবালার জমিনে আলে বাইতে মুস্তাফার বিরুদ্ধে 1 নয় 2 নয় 22,000 কয় হাজার আরো জোরে আর নবীর পরিবারে কয়জন 72 জন ইয়া তোবা ইখতিলাফি 82 জন সুবহানাল্লাহ বলেন না 72 জন ইয়া তোবা 82 জন আর 82 জনের বিরুদ্ধে 22,000 কয় হাজার বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় দুঃখের ব্যাপার আফসোসের ব্যাপার যেখানে সমরস্ত্র ছিল না তীরন্দাজ বাহিনী ছিল না হস্তি বাহিনী ছিল না পদাতিক বাহিনী ছিল না তলোয়ার নেজা বললাম ছিল না ইনস্ট্রুমেন্ট ছিল না বরঞ্চ নারীর মামলা ছিল
শিরখার দুধের বাচ্চাও ছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এক বাক্যের মধ্যে ইমামে আলী মকাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করতে যান নাই, বরঞ্চ হুজ্জত দিতে গেলেন। জোরে বলুন না সুবহান। কারণ কুফাবাসীদের প্রশ্ন ছিল, এই ইমামে হুসাইন কোন জাহেল মূর্খ খলিফা নির্বাচিত হলে কাল কিয়ামতের ময়দানে যদি শরীয়তের বিরুদ্ধ হয়, আপনাকে আমরা দায়ীবদ্ধ করব। এই একটি লিখনের মধ্যে ইমামে আলী মকাম হুসাইন, এটা হলো কুদরতের খেলা। লাখো কোশিশ করে इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। আমার উস্তাদ জি বসা, সেজন্য কথাটা আনতে লাগলাম। 1450 বছর পরে বোয়ালখালী থানার শ্রীপুরের জমিনে এরকম অসংখ্য মানুষ টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে, আপনজন স্বজন মা ছেড়ে বাবা ছেড়ে, আরামের বিছনা ছেড়ে, হাসান রেজার এটা ব্যক্তিগত মামলা নাম, দিদারুল আলম দিদারের ব্যক্তিগত মামলা নাম। হায় হায়, যদিও বা মরহুম সৈয়দ আলমের পরিবার, দেখা যাচ্ছে আলে মুস্তফার তাজকারা। জোরে বলুন না সুবহান। আলে বাইতে মুস্তফার প্রেমের টানে ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, বিবি ছাড়বে, মা ছাড়বে, সন্তান ছাড়বে, আপন বাপকেও ছেড়ে আসবে, গুরুত্বপূর্ণ কার্যাদি বন্ধ করে দেবে। আগামী কালকের কথা তাদের মনে থাকবে না। ও মুনিব মাওলা, মামলাটা খুলে দাও। আমার মুনিব এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখে আমি মুনিব বরদাস্ত করতে পারছি না, যাকে কুদরতের অন্তর দিয়ে, কুদরতের হাত দিয়ে নূরে মুস্তাফা তৈরি করলাম, কুদরতের কোলের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রেখে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর যে নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহ পাগল পারা হয়ে কোরআন নাজিল করে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। ইয়া রাসূলুল্লাহ, সব কষ্ট আপনি বরদাস্ত করতে পারবেন, উম্মতের কষ্ট, উম্মতের মায়া আপনি বরদাস্ত করতে পারবেন না। এটা আমার মুনিবের অন্তরের মধ্যে জানা আছে না নাই। তারপরেও একটা নজির বানাবার কারণে আমার মুস্তাফার কাছে জিবরিল পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, দৌড় দিয়ে যাও না, আমার নবীর কান্নাটুকু একটু বন্ধ করার চেষ্টা করো। নবীর কান্না কেন থামাইতে পারি না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া বারিলাম, কি বলবো একটু বলে দিন না। আমি জিবরিলের নিজস্ব কোনো পাওয়ার নাই, আপনি যা বলবেন হরণ হয়ে তা বাঁচতে থাকবো। আল্লাহ এলান দিলেন, আমার নবীকে জিজ্ঞাসা করো কান্না কেন, আমার নবী কি হায়াত চাই? ইয়া আল্লাহ, যদি হায়াত চাই বলে যে আবদি হায়াত দিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি পৃথিবীর জগতের রাজত্ব চাই, আমি মুনিব মাওলা রাজত্ব দান করে দেব। বিশ্বের শ্রেষ্ঠত্ব যদি চাই, তাও তো দিয়েই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া বারিলা, আর কি বলবো? এ আমার প্রিয় রাসূল, যদি আপনার কাছে বেহেশতের হুর বধূ বানাই রাখতে মন চাই, আমি আল্লাহ তাও দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, ইয়া রাসূলুল্লাহ, যা চাহাত আমি আল্লাহ পূরণ করব। সুবহানাল্লাহ। মুনিবের কথা নিয়ে জিবরিল এসে গেলেন, আর যখনই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর ধ্বনি লাগাইয়ে দিলেন, আমার নবী দুই চোখের পানি ছাড়া অবস্থায় এলান দিলেন, জিবরাইল, এতক্ষণ কান্না কম দিয়েছিলাম, এখন তুমি এত ভেজাল বাজাই দিলে, এত আঘাত আমি পেয়ে গেলাম। জিবরিল, কাটা খায়ের মধ্যে লবণের ছিটা কেন মেরে দিলে? কান্না বন্ধ করতে বললে কেমন করে? হুঁশজ্ঞান তোমার ঠিক আছে কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি রহমতুল লিল আলামিন, তোমার মনে নাই হয় জীবনের মধ্যে তোমার হয়তো ভুলে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, কি ভুলে গেলাম? বলে যে তুমি কি জানো না, মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা এসে আমি মাহবুবে মুস্তাফাকে মদিনাবাসীরা উপহার দিতেছিলেন। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, উপহার মনে আছে তো তুমি কি ওয়াদা নিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, যত সম্পদ মদিনাবাসীরা আপনার জন্য কাট্টা করলো, আপনি এক বাক্যে বলে দিন, স্বর্ণ আমি চাই না, হীরা আমি চাই না, মণিমুক্ত আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমারই কথা ছিল। মুনিব মাওলা আমাকে বলে পাঠিয়েছিলেন, ও জিবরিল, ওই দিন তোমাকে আমি পরিচয় দিয়েছিলাম, জোরে বলুন না সুবহান। আমি উত্তর দিয়েছিলাম, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, এগুলো আমি বাদ দিয়ে দেওয়ার জন্য তুমি যখন বলেছিলে, আমি উত্তর দিয়েছিলাম, আমার উম্মতের অন্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মদিনার আনসার মুহাজিররা সব তোফাগুলো, উপহারগুলো আমি মুস্তাফার জন্য নিয়ে আসলো। যেমনি ভাবে পৃথিবীর জগতের মধ্যে অনেক মানুষ অনেক সময় বক্তব্য এনেছি, আমি আপন বন্ধুর মেয়ে, বন্ধুর ছেলে, ইয়াতবা নিজের ঘরানা কুটুম্বুর কোন মামলা হয়, ওখানে আমাদেরকে দাওয়াত দেন, চিঠির মধ্যে লিখে দেন, উপহার চাই না, দোয়া চাই। একটু জোরে বলবেন না? এরকম লেখা থাকে না, উপহার ন, দোয়াই কাম্য। সুবহানাল্লাহ। এখন যদি কোনো বন্ধু বাবা একটা গ্লাস সেট নিয়ে গেলেন, একটা শাড়ি নিয়ে গেলেন, একটা শাল নিয়ে গেলেন, ইয়াতবা কামিজ নিয়ে গেলেন, কোনো একটা দামি উপহার নিয়ে গেলেন, বন্ধু যদি বলে, বন্ধু এই উপহারটা তোর হাতে রাখ, সুবহানাল্লাহ। বন্ধু বলল, বন্ধু কেন? তোর সিটিতে আমি লিখে দিই নাই, আমি কোনো উপহার নেব না, তোমাকে উপহার আনলি কেন? বাবা ভাইয়া, আমি তোর কাছে ক্ষমা চাই, উপহার নেব না, এটা তুই রাখ, খোরমা বিরিয়ানি দিয়ে ভালো করে ভাতগুলো খেয়ে নে, ঠিক না? আসলে যদি এনে আর দিকে নইলে অনরানো লগে লগে অন্তর লাগবে না লাগবে, কিরোট হারা গরম মধ্যে খোরমা বিরিয়ানি ওটা দিন না হয় দিনে, তুই একবারে তোর কুটি ফুটি নাকি যা বেটা, তোর ফোন রাখ, তোর মেয়ে ফোন রাখ, তোর বিয়েও রাখ, ইল্লা খানার দরকার নাই। আসসালামু আলাইকুম। সত্যিকার খানদানি মানুষ হলে গরিব না গরিব খাইব না, আমরা তো আশা করি এখন তো বুঝতেছি মাল্লা না নয়। আয় হায়, গভীর মনোযোগ ধরবা। আমার প্রিয় মাহবুব জিবরিলকে উত্তর লাগাই দিলেন, এই জিবরাইল, আমার উম্মত যার কাছে যতটুকু সম্ভব তোফা নিয়ে আসলেন, উপহার নিয়ে আসলেন, আমি মুস্তাফার মন পাইতে আমি কোন মুখ দিয়ে বলবো, তোমার স্বর্ণ নিয়ে যাও, তোমার কাপড় নিয়ে যাও, তোমার হীরার টুকরো নিয়ে যাও, তোমার জমি নিয়ে যাও, তোমার বাড়িঘর নিয়ে যাও, টাকার বান্ডিল নিয়ে যাও। জিবরিল, এইরকম কষ্ট আমার উম্মতকে আমি দিতে পারি না। জিবরিল, আমার খোদার কাছে জিজ্ঞাসা করো, আমি মুস্তাফার একটি পরিচয় কোরআনে আছে, হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নবী, ইয়া আল্লাহ, কেমন নবী, যে নবী সব কষ্ট নিজে বহন করতে পারে। ওরের নারী বুড়ি, উপবাদ জাফন, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, না 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 না, 61 হিজরির কারবালার জমিনে 22,000 সৈনিক তলোয়ার সমরস্ত্র নিয়ে আসলো। ইমামে হুসাইনের মতো নিজ আওলাদকে দুই টুকরো করে কোরবান করে দিতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই নবীর মামলায় কি নিয়ে আসলে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বানাইয়ে পাঠাইলেন, শুনাইয়ে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এগুলো ফেরত দিয়ে দিন। নবী বললেন, এত কষ্ট আমার উম্মতের কাছে আমি দিতে পারবো না। আমার নবী এলান দিলেন, ইয়া জিবরিল বলতে লাগলেন, নবীর উত্তর পেয়ে, ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি মাত্র আমার মুনিব আমাকে বানিয়ে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ শুনাইতে মন চাই, বলে যে শোনাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে দামি সম্পদ
আমার মুনিব আপনার কাছে আসে বলেছেন, জোরে বলুন না সুবহান। জিবরিল তাড়াতাড়ি শুনাই দাও না। নবী কি জানে না? জানে, কিন্তু আমার নবী জানা সত্ত্বেও রিনু করতে লাগলেন আমার উম্মতের মামলা। এই জিবরাইল কি মনে করলে চোখের পানি বন্ধ করা যাবে না? আমি তো আদম সফিউল্লাহ না, মুসা কালিমুল্লাহ না, ঈসা রূহুল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ না, আমি অন্য কোন নূহ নজিউল্লাহ না, অন্য কোন নবী না। তুমি আমার কান্না বলতে বান দিয়ে বন্ধ করাইতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, তো কেন বন্ধ করবেন না? বলে যে আমি তো আখিরি জামানার নবী, কোটি কোটি উম্মত আমার থাকবে, জোরে বলুন সুবহান। এই জিবরাইল 1450 বছর পরেও বোয়ালখালী থানার শ্রীপুরের জমিনেও দিদারুল আলমের ডাক পড়বে। আলে বাইতে মুস্তাফার মুহররম মাস চলে যাবে, সফর মাস শুরু হবে, আমার ইমামে হুসাইনের মোহাব্বত অন্তরে জায়গা পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদের নামাজের আমল, রোজার আমল, হজ্জের আমল, যাকাতের আমল, জান্নাতে পাড়ি দেওয়ার আমল, আমি রাসূল তাদেরকে পাচ্ছি না। আমার উম্মতদেরকে আমি দেখে ফেলেছি, ওরা ডায়াবেটিস রোগী, ওরা ব্লাড প্রেসার রোগী, ওরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, ওপেন হার্ট সার্জারি, ডায়ালিসিস চলতে লাগলো, কিডনি ফেল হয়ে গেল, বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় আছে। আমার উম্মতকে আমল দিয়ে পার করাইতে পারবো না। ও জিবরাইল, খোদার জাতের কসম করে বলছি, একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মত কেমন করে ঘুমাই? মা কোথায়, বাবা কোথায়, বউ কোথায়, সন্তান কোথায়, স্বজন কোথায়? আমার মাহবুবে মুস্তাফার কাছে আল্লাহ উপস্থাপনা করতে লাগলেন জিবরিলের মাধ্যমে, এই জিবরাইল, আমার নবীকে বারণ করে দাও, আমার নবীকে নিষেধাজ্ঞা দিয়ে দাও, মদিনাতুল মুনাওয়ারার কোন সম্পদ যেন আমার নবী গ্রহণ না করে। আমার নবী বললেন, বন্ধু আমি পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবী উপহার নিয়ে আসলেন, বন্ধুর কাছে বন্ধু সামান্যতম আঘাত, মারি না, তলোয়ার না, তীর না, বল্লম না, শুধুমাত্র মুখের বাণী, তুই সম্পদগুলো রাখ, আমি কোনো উপহার নিতে পারবো না, পারিবারিক ভাবে আমার সমস্যা আছে, এটা তেমন কোনো ব্যাপার না। এতটুকু কষ্ট যে নবী উম্মতের বরদাস্ত করতে পারে না, আর সেই মাহবুবে মুস্তাফার মামলা 61 হিজরির 10ই মুহররম আল্লাহ কেমন ঘটনা ঘটাইতে লাগলে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলুন না সুবহান। এই জন্য শ্রীপুরবাসীরা, আজকে এই বোয়ালখালী থানার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর পরে মোহাম্মদ দিদারুল আলম দিদারের দ্বিতলের আঙ্গিনায় যারা যাবে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহাব্বত ত্যাগ করে, তাদের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার দামি সম্পদটুকু একটু বলে দেব কি? বলে যে তাড়াতাড়ি বলে দাও না। আমার জিবরিল এলান দিলেন, ও মুস্তাফা রে, উম্মতের পাগল নবী রে, আমার আল্লাহ বলে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিছু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আপনার আহলে বাইতের রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। সেজন্য দিদারুল আলমকে মোবারকবাদ দিচ্ছি বন্ধু, কেমন করে সাজাই দিলে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল। বাবা চলে যাবে, দাদা চলে যাবে, নানা চলে যাবে, নানি চলে যাবে, আর ঈসা আলাইহিস সালামের মাহফিল হবে আওলাদে রাসূলের শরণ দিয়ে, জোরে বলুন না সুবহান। যে মুস্তাফা 1450 বছর আগে এলান দিয়ে গেলেন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, মুমিন হয়ে মরতে কার মন চাই, কলমা নিয়ে মরতে কার মন চাই, ইজ্জত ওয়ালা হয়ে মরতে কার মন চাই, জান্নাত ওয়ালা হয়ে মরতে কার মন চাই। আমার নবী এলান দিলেন, তোমরা হায়াতে জিন্দেগানির মধ্যে একবার হলেও আমার আলে বাইতে মুস্তাফার প্রেম অন্তরে ঢুকাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? একটু একটু লাগে লাগে মনে হয়। আইসুন কিনলে হবে, সার্থকতা হইলাম সুবহানাল্লাহ। আর ভাষা না হলো, আর নবী এলান দিয়ে দিলেন, তারাকতু ফিকুমুস সাকালাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, দ্বিতীয়টি হলো ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুমিন মিল্লাত, কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে শুধু বোয়ালখালী থানার শ্রীপুরের জমিন না, কিয়ামত পর্যন্তের জন্য আমি তোদেরকে এলান দিয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মামলা বলে যে খবরদার। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ কলম মেরে দিলেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কা বেড়া পার আসহাবে হুজুর, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কা বেড়া পার আসহাবে হুজুর, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सरा दुनिया और শ্রীপুরবাসীরা, বোয়ালখালী থানার মা বোন না বাবা ভাইরা, পর্দার অন্তরের মা বোন, আর আজকে দ্বিতলের মধ্যে যারা এসে গেলেন, আমার নবীর আহলের প্রেমিকরা, আমার রাসূল ডিক্লেরেশন দিয়ে গেলেন, হাসান রেজার বক্তব্য না, খুদ মুস্তাফার বক্তব্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী দ্ব্যর্থ কণ্ঠে এলান দিলেন, ও শ্রীপুরবাসীরা, বোয়ালখালী থানার মা বোনরা, বাবা ভাইরা, কার মরতে মন চাই ঈমান নিয়ে জোরে বলুন না সুবহান। আমি আবারও একটু পিছের থেকে আবার নেমে আসবো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটা নিলাম কোন কারণে? দিদারুল আলম দিদার পাগলপাড়া হয়ে আরে মুস্তাফার প্রেমের মাহফিল সাজাইলেন। বাবা মারা গেলেন, দাদা মারা গেলেন, নানা মারা গেলেন, নানি মারা গেলেন, স্বজনরা চলে গেলেন। আজকে একটা মক্ষম সুযোগ পেয়ে গেলেন, কারণ মুহররম মাসে হাসান রেজাকে পাওয়া যাবে না, সফর মাসে হলো হাসান রেজাকে ধরে এনে আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল সাজাইবো, এলাকাবাসীকে পরীক্ষার মধ্যে ফেলবো। এখন দেখা গেল ছোট্ট বাচ্চা কয়জন, সব যুবকরা, সব বুড়ো বুড়ো বাবারা শ্রীপুরের জমিনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহান। গরনা মাহফিল মানুষ সময় না বা একখানা বড় করে হন না, টিয়াটু আইনুন নি সাইউন টিয়ানো দিলে একটা খবর আছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात, नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात, नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई। अल्लाहुम्मा अम्मे ज़ादा शाहे मर्दाम हज़रत शेरे खुदा, अम्मे ज़ादा शाहे मर्दाम हज़रत शेरे खुदा, फख्रे फरजंद बनी आप
দম সফিউল্লাহ তুই আল্লাহুম্মা या रसूल अल्लाह हबीबी खालिक एक तातुई या रसूल अल्लाह हबीबी खालिक एक तातुई बरगुज़ीदा दुल जलाले पाक बेहम तातुई अल्लाहुम्मा কথার প্রসঙ্গটা নিলাম একটু উৎসাহের জন্য, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা শ্রীপুরের জমিনে মা ছাড়লেন, বাবা ছাড়লেন, বিবি ছাড়লেন, ঘুম ছাড়লেন, আরামের বিছনা ত্যাগ করলেন, লাভ করলেন না ক্ষতি করলেন? আমার তকরির না খোদার তকরির? ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাইতো দামি, হীরার চাইতো দামি, দামির চাইতো দামি, বলুন না সুবহানাল্লাহ। কিরে জিবরিল তাড়াতাড়ি বলো না, বলছে ইল্লাল মাওয়াদ্দাতা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত হলো আপনার আহল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার বর্গ যাদেরকে কারাবদ্দার আপনার জন্য কোরআনে ডিক্লেরেশন করলেন, জোরে বলুন না সুবহান। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আই মুহাব্বা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলে বাইতে মুস্তাফার প্রেম, ইমামে আলী মকামের প্রেম, ইমাম মা ফাতেমার প্রেম, ইমামে হাসানের প্রেম, ইমামে হুসাইনের প্রেম, বুঝতে জিনাবা আয় হদ্দিন আল্লাহ হদ্দে। স্বর্ণর তুনো দাম না, হীরের তুনো দাম না, মণিমুক্তার তুনো দাম না, দামি হামগুজি দিয়ে লাভই না ক্ষতি হই। যারা আইন না পারি তারা ফোরা হইলে না, যারা আসি বর হইলে কিনা। ইয়ে লোক खुदा शाहिद किस्मत का सिकंदर है, सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রসঙ্গটা নিলাম মাত্র কেন আজকের বৈঠক। দিদারুল আলম দিদারদেরকে কে পাগল করলো? হুজুর মার ওয়াজ, বাবার ওয়াজ অনেক শুনেছি, আজকে আলে বাইতে মুস্তাফার প্রেমের ওয়াজ হবে, সুবহানাল্লাহ। আর আলে বাইতে মুস্তাফার প্রেমের মামলাটা প্রথমে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ মুনিব মাওলা, ইমামে হুসাইনের মোহাব্বত শ্রীপুরবাসীর কাছে কে দিল? আল্লাহ বলে দিলেন, আমি দিলাম, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ মামলা বলে যে পৃথিবীর জগতের মধ্যে সুন্নি জনতারা ঈদে মিলাদুন নবীর পাগল, নবীর পাগল, এটা আমির খোদার পাগলামি, জোরে বলুন না সুবহান। খোদার পাগলামি নবীর জন্য আছে না নাই? সেই জন্য জগৎবাসীরা আমি মুনিব মাওলা তোদের জন্য সুন্নত করার দিলাম খোদার সুন্নত হিসাবে। আলে বাইতে মুস্তাফার প্রেম, আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর প্রেম আমি কুদরতের পক্ষ থেকে ঘটাইলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ ইমামে হোসেনকে তোমার কত মহব্বত করতে, এবার সবার কাছে জানা আছে না নাই? ইমামে হোসেন যখন মার কাছে জিজ্ঞাসা করবে, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, মারে মা, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, আমার বাবা এখনো আছে, আমরা তো এতিম হই নাই, মারে আজকে রোজা কালকে ঈদ, সুবহানাল্লাহ, আজকে রোজা
কালকে ঈদ, ঈদের যখন চাঁদ উদয় হয় সমস্ত সন্তানরা গুঁড়ো গুঁড়ো বাচ্চারা আপন বাবার দিকে তাকিয়ে থাকে, মার দিকে তাকিয়ে থাকে, বোনের দিকে তাকিয়ে থাকে, ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, বলে যে আমার রঙিন কাপড় কই? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা ফাতেমা যখন একটু রিল্যাক্স হয়ে বসলেন এশারের নামাজের পর, চাঁদ দেখতে সবাই খুশি। চাঁদ দেখা গেল, মার কদমে এসে, মা আমরা তো এতিম বাচ্চা না, সবার ঘরের মধ্যে দেখতে পাচ্ছি রঙিন কাপড় এসে গেল। সুবহানাল্লাহ। মারে আমরা দুই ভাই, এত আদর করো আমাদেরকে। সুবহানাল্লাহ। আমাদেরকে কানতে দাও না, চাওয়ার আগে আমাদের চাহাত পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। মা ফাতেমা জর্জর করে কাঁদতে লাগলেন। ছোট্ট শিশুদের অন্তরে এসে গেল, আমার মা আমাদেরকে কখনো ফেরত দেবে না, যা চাইবো নিশ্চিত তা দিয়ে দেবে। জোরে বলুন না সুবহান। সেই জন্য হযরতে মা ফাতেমা যা চাইতেন, নিজের আগালের মধ্যে থাকলে, নিজের বাউন্ডারির মধ্যে থাকলে, কাস্টোডিওর মধ্যে থাকলে 1 মিনিট দেরি করতেন না, চট করে দিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এটা মা ফাতেমার রাওয়া ছিল না, এটা আমার মুস্তাফার কাহাত ছিল। ফাতেমার আমার এই দুই নাতিক পৃথিবীর জগতের মধ্যে কান্দাইও না। ইয়া রাসূলুল্লাহ, যদি কান্দে আমি করব কি? সব কিছু চাইলে কি আমি দিতে পারবো? সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন কি চাইবে? ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা, চকলেট চাইলে দিলাম, মোলা চাইলে দিলাম, কলা চাইলে দিলাম, আম চাইলে দিলাম, ফ্রুট চাইলে দিলাম, আসমানের তারকা চাইলে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মারে দুই চোখের পানি ছেড়ে দিলেন আমার রাসূল। আমার ইমামে হুসাইন, আমার ইমামে হাসান যদি তোদের কাছে, মার বাবার কাছে আসমানের তারাও যদি চাই, তোমরা দিতে পারবা না সত্যি জানি, কিন্তু আমি রাসূল রহমাতুল্লিল আলামিন আছি না। সুবহানাল্লাহ। মনোযোগ চাই। আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, এ কিসের মামলা? বলে যে মারে আমার আলী ফাতেমা যদি তোমরা দিতে না পারো, আমার হুসাইনের অন্তর খুশি করতে না পারো, আমার দুই নাতিকে আমি রহমাতুল্লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকা চাইলো, আমি রহমাতুল্লিল আলামিন নবী দিতে পারি। এখানে একটা মশলা ক্লিয়ার হলো কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আল্লাহর কাছে না নাই, আল্লাহর কাছে বেগিন আছে না নাকি? হনছে বেগিন আসা চাই না বাফল আল্লাহ গোসানো বেগিন আছে না নাই দিয়ে কার আছে? হ্যাঁ সুবহানাল্লাহ। আর দিদের ভাই হাসান রাজার ওয়াজ বান্ন দিন, গত পরশু বোঝালাম, কেউ উত্তর দিন না পারে। গত 5 দিন আগে বোঝালাম, যারা ইউটিউব চাই তারা হয়তো উত্তর শিখি। আলহামদুলিল্লাহ। নাই কি সিজদা, মাথা নত করা। সুবহানাল্লাহ। সিজদা আল্লাহর কাছে নাই, মনে রাখবেন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কাছেও না নাই। আহলে সুন্নাতুল জামাতের ঈমান হলো আমার মুস্তাফার কাছেও না নাই। এই কারণে আল্লাহর কোরআন বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। আল্লাহর কাছে না নাই, নবীর কাছে নাই আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইজিদিরা বলে নবী কোত্থেকে দেবে? নবী তো মরা, সেজন্য হোসেনের গর্দানের উপর তলোয়ার। নাউজুবিল্লাহ বলবেন না? তার ঈমান হলো নবী মরা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হোসাইনি ঈমান হলো নবী জিন্দা। এবার হোসেনকে জিজ্ঞাসা করতে যাব, সর্বশেষ অপেক্ষায় থাকতে হবে। ও ইমামে হোসাইন, আপনি জান দিতে দ্বিধা করলেন না কেন? ইমামে হোসেনের উত্তর বের হবে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? শুনতে কি রাজি? কতক্ষণ বসবেন? আল্লাহ কবুল করুক। সালাতুন ইয়া ইবে ঠিক নয়, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, सर कटाना गर लुटाना कोई
तुझसे सीख ले जाने आलम है फिदाए खानदान आले बैत सारा दुनिया আসুন আবার এই নাতের কোলে উত্তর দিলে উত্তর হয়ে যাবে, ওয়াজের জন্য বসবেন না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। এই মা ফাতেমা, আমার দুই নাতি যদি আসমানের তারাও চাই, তোমরা দিতে না পারলো আমি রহমতুল আলামিনের দরবারে পাঠাই দেবা। আমি নবী চাইলে তারাও দিতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যি বলছে জি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ তোমার কত প্রীতি আর কত ভালোবাসা ইমাম হুসাইনের। আমার আল্লাহ বলতে লাগলেন, ও জগৎবাসীরা, আমি মুনিব মাওলার মোহাব্বতের মামলাটা একটু দেখাই দিচ্ছি। ইমামে হুসাইন, ইমামে হাসান মার আঁচটা ধরে মার সাথে বুকের সাথে মাথা মিলাই দুই চোখের পানি ছেড়ে দিলেন। মারে, এতিম হয়ে গেলাম নাকি? আমাদের কাপড়গুলো কই? আগামীকালকে ঈদের ময়দানে নামাজ পড়বো কি দিয়ে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা ফাতেমা মওলার দিকে তাকিয়ে আছেন। এশা চলে গেল, 12টা বেজে গেল, রাত্রে ঘুমাই না। যখনই তান পাই, মারে কাপড় কই? আব্বুজান আসনি কেন? পাবি না। আমার মা ফাতেমা এলান দিলেন, সকাল হইতেই তোমরা পেয়ে যাবা। যখন ফজরের নামাজের জন্য উঠলেন, ছটফট ছটফট যখন একটু একটু করে আলো বের হলো, দুই সন্তানকে উজু করায় এবার এলান দিলেন, ও আমার সন্তানরা, তোমার আব্বুজান এখনো আসেনি, নিশ্চিত আমার মুস্তাফার তোর ইসলামের তাবলীগের দাওয়াত নিয়ে কোনখানে গেছে। এই সন্তানরা, আজকেই তো সুযোগ পেয়ে গেলাম আমার নবীর ওয়াদা পূরণ করতে। যাও, মুস্তাফার দরবারে তোমাদের কাপড় আনা আছে, ওখানে গিয়ে তোমাদের কাপড় নাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের জায় নামাজে বসে হু হু করে কাঁদতে লাগলেন, আল্লাহ, তোমার নবী তো আমাকে বলে দিলেন আসমানের তারকা চাইলে আমার হাসান হুসাইনকে আমি দেব। কান্নার আওয়াজ যেন আম্মা আমি শুনতে না পাই। দুই সন্তানকে যখন দৌড়াইয়ে দিলেন, দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আর আমার আল্লাহ বলতে লাগে, জিবরিল রে, এখনো বসে বসে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলার ওয়াজিফা পড়তে লাগলি। জানা দৌড় দিয়ে আমার কলিজার টুকরা মুস্তাফার আওলাদ ইমামে হাসান হুসাইন দুইজনে কান্নার মধ্যে রত হবে, আমার মুস্তাফার দরবারে আসতে লাগলেন। আমার নবী তারকা চাইলেও দিতে পারবে, সুবহানাল্লাহ। আর ওই নবীর কাছে হাসান হুসাইন তো এখন কাপড় চাইবে। আমার রহমতুল্লিল আলামিন নবী কোন মার্কেট সাজাই রাখে নাই, আমার নবীর জন্য আমি মার্কেট সাজাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর মোহাব্বত কার সাথে? হুসাইনের, ইমামে হাসানের সাথে। আমাদের মোহাব্বত হাসানা নাই। ও বন্ধুরা, ও আমার বাবারা, আমার মা ফাতেমা জাহরা জায় নামাজে বসে কাঁদতে লাগলেন, সুবহানাল্লাহ। রাত্রে ঘুমাই নাই, তাহাজ্জুদ পড়ে পড়ে সন্তানদের দিকে চাইলেন, আর একটু করে মাথায় হাত লাগাইতে, মা আমরা ঘুমাই নাই তো, আমরা কাপড়ের অপেক্ষায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল দৌড় দিয়ে যাও না, জান্নাতের দুটো পোশাক আমার হাসান হুসাইনের জন্য দিয়ে দাও। আল্লাহ যে ইমামে আসলাইনে কারিমাইন ঈদের নামাজ পড়তে গেলে রঙিন কাপড় পাবে না, ঈদের জামা কোথায় পাবে? মুনিব্রে যে ইমামে হাসনাইনে কারিমাইনের জন্য জান্নাতের পোশাক সেলাই করে রাখলেন দুই ভাইকে উপহার দিতে, ঈদের জামাতে নামাজ পড়াইতে, ওই ইমামে হুসাইনের প্রীতি তোমার কেমন ছিল? ইমামে হুসাইন যখন পেটের খিদা পাইবে, মারে খাবার দাও। মা ফাতেমা বলতে লাগলেন, আমরা আলে রসুল, কারো কাছে আমরা হাত পাততে পারবো না। একদিন গেল, দুই দিন গেল, মা
পানি খেয়ে আর জীবন থাকতে পারবে না। যাও তোমার মুস্তাফার দরবারে, নানার দরবারে যাও, নিশ্চিত তোমাদের জন্য আহার তৈরি করা আছে। আর দুই নাতি যখন দৌড় দিয়ে নানা যান, পেটের খিদা নিবে নাই, তাড়াতাড়ি আহারের ব্যবস্থা করো। হযরত জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও জান্নাতের আঙ্গুর নিয়ে পকেটের মধ্যে পূর্তি করো। ইমামে হাসাইনে কারিমাইন তোমার পকেটের মধ্যে হাত দিলে জান্নাতের যেন আহার পেয়ে যায়। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে স্পষ্ট হয়ে গেল, যার কাপড় পরিধান করার জন্য জান্নাতের পোশাক, তাকে আহার দেওয়ার জন্য, খিদা নিবারণের জন্য জান্নাতের আহার। ও মুনিব মাওলা, 61 হিজরির কারবালার জমিনে এত বিরল ঘটনা কেমন করে ঘটাইলে? ও জগৎবাসীরা, 61 হিজরির আগে কখনো ঘটেনি, কিয়ামত পর্যন্ত এই ঘটনা ঘটবে না। ঠিক কিনা বন্ধুরা? কোন সন্তান, কোন মৌলবী, কোন ভয়েস এই কথা বলতে পারবেন না। এত ইতিহাস বিরল ঘটনা, ইমামে আলী মকাম হুসাইনের শাহাদাত। সেই কারণে আজকে দিদারুল আলম দিদার ভাইকে ধন্যবাদ, মোবারকবাদ। এলাকাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, আরামের বিছনা ছেড়ে, বউ বেটি মোহব্বত ছেড়ে, বন্ধু বান্ধবের আগামীকালকের ব্যবসা বাণিজ্য ছেড়ে এসে গেলেন, তকদির পরিবর্তন হয়ে গেল। ও মৌলা, এই ঘটনা কেমন করে ঘটাইলেন? বলে যে কেন ঘটাইব না? আমার মাহবুবের একমাত্র দাবি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার অন্তর তো ফেটে যায় কুদরতের, আমি নবীর প্রেম তো রাখতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ বলে যে আমি উম্মতের প্রেম রাখতে পারছি না। জোরে বলুন না সুবহান। আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক না? আমার আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করুন। জিবরিল এসে বারবার আপিল করতে লাগলেন। আমার নবী বললেন, আমি কান্না বন্ধ করতে পারবো না, কারণ 1450 বছর পরেও শ্রীপুরের জমিনেও অনেক গুনাহগার থাকবে, আমল দিয়ে পার হতে পারবে না, অনেক আমলহীন থাকবে, যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মকবুল হলো তার রেকর্ড নাই, কেমন করে দৌড় দিয়ে জান্নাতে যাবে? আমি রহমতুল লিল আলামিন চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার বরদাশত হচ্ছে না, এবার বন্ধ করে দিন। আপনি কি চান আমি দান করে দেব। আমার নবী বলেন, আমি কিচ্ছু চাই না, রাজত্ব চাই না, হুর গেলমান চাই না, পৃথিবীর জগতের জমিদারি চাই না, হায়াতে আবদি চাই না। কি চাই? বলে যে একমাত্র উম্মত চাই। আরো জোরে। কার মোহব্বত? উম্মতের হাসা হার মোহব্বত, বউর মোহব্বত, ফোয়ার মোহব্বত, টিয়ার মোহব্বত, বিল্ডিং এর মোহব্বত, গুমুর মোহব্বত। ঠিক কিনা? আর আন নবীর মোহব্বত খার, উম্মতর খার। বড় করে না হইবেন, কষ্ট লাগে না? হন আন নবী এলান দি, ইয়া বারিরা স্বর্ণ নড়িলাম, চাঁদি নড়িলাম, রূপা নড়িলাম, উম্মতর মোহব্বতের কথা আল্লাহ যাতে শিখে দি। ইয়া রাসূলুল্লাহ অন্তর শান্তি লন। বড় করে হন সুবহান। ইয়া আল্লাহ তোমাতে কি চাইতে মনোহর দেব। ইয়া রাসূলুল্লাহ অনতে কি চাইতে মনোহর দেব। আর নবী কথা আতে কোটি কোটি উম্মত হইব। সুবহানাল্লাহ। কোটি কোটি হিসাব আছে না? উম্মত ব্যাগুন ফার গরম পড়িব, উগ্র উম্মত জান্নামত থাকিন না পারিব। আয় রাসূল অতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে কদম নইদুম, যতক্ষণ আর উগ্র গুনাহগার উম্মত জান্নামত তাইব। কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন? ইবো হইলে রহমতুল লিল আলামিন জিবে একে উগ্গে দিতে দিতেন। অরুণ নারী বুড়ি উপবাদ জাফন, মক্কার জমিন ত্যাগ, তলোয়ারের আঘাত, বল্লমর আঘাত, নেজার আঘাত, 63 বছর পূর্ণ নির্যাতন বুক জিনানো করে। এবার খলজের টুকরা নাতিরও কোরবানি দে। ইয়া আল্লাহ তোমাতে কি চাইতে মনোহর। ইয়া রাসূলুল্লাহ আয় খোদার একখান দস্তুর আছে, কিছু পাইতু চাইলে কিছু দন ফরে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। যারা গুমজারি তারা গুণত্বর মাপ পাইব না, যারা আসি মাপ পাইব না ভাইম। গরত বই বই যারা খানা খাইবে, যারা খানা পাইব না, ডেক ফাগাই কাচ্চি বিরিয়ানি ঠিক না। এখন কাচ্চি বিরিয়ানি খাইবে লোভ লাগে, কিন্তু ডেক আরো বাড়ি যাব না, ডেকর ভারত আত্মা ইমফরিব না নভরিব। বন্ধুরে, আমার প্রিয় মাহবুবের মায়া কান্নার কারণে আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নিজের সন্তানকে কোরবানি দিয়ে দিলেন। একজন সন্তান আমি রাখতে দিই নাই, কারণ নবীর আওলাদরা মিরাজ প্রাপ্ত হয় নবুয়তের। ঠিক কিনা? সে তো
আপনার আওলাদে পাক মেয়ের পক্ষ থেকে যাদেরকে সন্তান বানিয়ে গর্দানে রাখতেন, নিজে ঘোড়া সেজে যেতেন, জিব্বে মোবারক চকলেট বানিয়ে খাওয়াইতেন, ওই কলিজার টুকরা নাতিদেরকে কোরবানি দিতে হয়। একটু জোরে। আমার নবী কি দিদা করলেন? এক সেকেন্ড কি রেখে দিলেন, চট করে দুই নাতিকে বসাইয়ে দিলেন। ইয়া বারিলা দিয়ে দিলাম, আওয়াজ দেবেন না সুবহান, দিয়ে দিলাম। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, দাওয়া তো দিয়েই দিলেন, এখন মামলাটা কেমন হওয়া চাই? আমার নবী বললেন ইয়া বারিলা, তোমার তো খুললে গটাই তো মনে চাই এল্লে গড়ি গঠাও। সুবহানাল্লাহ। আরেকখানা বড় করি হন না, এই তুলতে বড় মামলা। আর নবী কথা আল্লাহ আত উম্মত বেকুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কিছু বাদ দন না, না একজন উম্মত জান্নামত তাই না পারিব। সুবহানাল্লাহ। আসা না জি ইয়া বারিলা তোলো রাসূল কিনি করে কোন তাই আল্লাহ হনা। সুবহানাল্লাহ। আবা ফুলে হইতো যার। সুবহানাল্লাহ। ज़हरा के लाल जिस दम रुखसत हुई जहां से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। सुभान अल्लाह। हो गया किरो अभी ठीक करो नजर कारण नहीं ओ बाप रे बाप। और भाई इंदा हम करना थोड़ा गरीब ओ मजबूत लाई दी ना या केंगे तुम्हारा हो। ज़हरा के लाल जिस दम रुखसत हुई जहां से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। মনোযোগ দেন কেনা। সুবহানাল্লাহ। আল্লাহ ফইলেও না দেখি সাউনিয়া। সুবহানাল্লাহ। ইন আরো 56 বছর বাদে ঘটিব, ঠিক না? 56 বছর বাদে ঘটনা ঘটিব। আল্লাহ আর নবীরে আগে উড়ে ফেলার। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতে লেখে দে রাইতু হুলমান মুনকারান লাইলা। সুবহানাল্লাহ। উম্মুল ফজল বিনতুল হারিস। সুবহানাল্লাহ। ইবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আর নবীর সাসি। সুবহানাল্লাহ। এই রাওয়ায়াতের মধ্যে লেখে দে ইমামে হুসাইন এখনো পৃথিবীর জগতত নয়। আল্লাহ 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 আল্লাহ। এখনো ইমামে হুসাইন পৃথিবীর জগতত নয়। আর এক রাওয়ায়াতের মধ্যে লেখে দে আর নবী যেতে তুত্তু যে নাতিয়ল লই খেলা আর তোর দুর্মত ফাজার। সুবহানাল্লাহ। ফলে রাওয়ায়াত দে এখনো ইমাম হুসাইন পৃথিবীত নয় আর নবীতে খবর তাবির করি বেলাইছি। ও রাসূল পৃথিবীর জগতের ভিতর আয় একখান খাব দেখি বড় কঠিন খাব। হল্লে খাব দেখো হদা আয় দেখি দি এত কঠিন খাব। একখান অনর শরীর তুন তাজা মাংস সিরিয়ে রে রক্তমাখা উড়াল দিয়ে রে আর হলুতায় রে ফেজি ফি হিজরি। সুবহানাল্লাহ। আর কানা বড় করি ও রাসূল আতুর মনত দেখেন নবীর পরিবারের মধ্যে হন ধরনের হন বেজাল অবু হন আঘাত আইয়ে ইয়েন আর মনে মনে সাসিয়ে হদ আতুর তো বড় ডল্লার। সুবহানাল্লাহ। আর নবী দিয়ে টুস করে হাসি। সুবহানাল্লাহ। তাবাসসুম দিয়ে মুস্কি হাসি দিয়ে ওমা অনাস্তে লেগুন দিয়ে রাসূলুল্লাহ হদ রাআইতে খাইরান মারে তুমি তো এর খারাপ স্বপ্ন ন দেখো, ইয়ান তো উত্তম স্বপ্ন দেখো, ভালো স্বপ্ন দেখো। ইয়া হওয়ান ভাইরাস নবী আলমে গায়েব জানা না জানে আর এই যে দুর্গোষ্ঠী হলো হদ নবী আলমে গায়েব ন জানে। নওজুবিল্লাহ না। তো জিবে নবী গায়েব ন জানে বলি হর আর ওস্তাদ ঈদ আছে এ জাহরা কে লাল জিসদম ইবে লিখিলে আর বর্তমানে দিদা। সুবহানাল্লাহ। না এত উগ্গনাতর কলি ফুজি এগ্গো প্রথম হরিয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
যে নাতি সম্পর্কে দুনিয়াতে আইবার আগে জিবরিলের মাধ্যমে উনইলাম ও রাসূল অনর করম মধ্যক মরুত্ব সন্তান আইর আর মা ফাতেমা জন্ম দিব সুবহানাল্লাহ আর বুটি মাংস জিয়ান তুই উড়াল দিয়ে রে ফুজি দেখু ইবে আর মাই ভাই গো মরুত্ব জন্ম দিব ইবে অমা অসাসি তোমার খুলসারা আর কেয়ার খলত নলইব সর্বপ্রথম পৃথিবীর জগতত কেয়ার খলত লন্নান সম্ভব ন ফইলে খুল তোমার গানে বুদিয়ান হদ সুবহানাল্লাহ আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ইয়ান মানিলাম তো মরদ ফু বুদিয়ান মাই ফু দইতা সুবহানাল্লাহ আর নবী আবার আসেনি অসাসি আয় রহমতুল আলামিন আয় সাধারণ মানুষ ন তো আয় আল্লাহর নবী আয় গদি হাতে নাতিয়াই দিবে মরদ ফু বুদে সুবহানাল্লাহ রাসূল আরকান বুঝুন নই আচ্ছা ইয়ান মানিলাম খোলার গানে আয় তো দিন বাসি দেখো হতে জি আই নবী হতে তুই তো দিন বাসিতে হবে সুবহানাল্লাহ তোর হন কেউ মারি না পারিবে যতক্ষণ আর নাতিরে তুই হরল তিনি এত দিন তুই বাসিতে হবে সুবহানাল্লাহ হন সারি নে কেরামে লেখত দে যদি হন কারণে আর মুস্তাফার খবরই দিতে হুনি কেউ জানতু ইমাম হোসেন যদি হরন নদ্দু এত দিন বাসি দেখতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরগরা সুবহানাল্লাহ আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল পরগরে হনা সুবহানাল্লাহ হসলে কিনা হন খালি সাদর বহন খুঁজে বনে হন হনা মারফুয়াত আলী চলে আলহামদুলিল্লাহ নবিয়ন का माना गायब की खबर देने वाला सुभानअल्लाह हन्ना अव्वल आखिर सब कुछ जाने देख बोईद करीब गायबी की खबर देने वाला गायबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह ইনাবা বহুত পুরানা কথা একখানা করে সামনে নিলাম দে ইমাম আলী মক্কাম হুসাইন দুটো রাওয়ায়াত পেয়ে গেলাম আমার মাহবুব মুস্তাফাকে শুনাইতে লাগলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বড় কঠিন মুহূর্ত হবে ইয়া আল্লাহ কি যেমন খোদা শুনাইতে লাগলেন কুফার জমিন হবে ময়দানের নাম কারবালা হবে কলিজার টুকরা ইমামে হুসাইনের শাহাদাত গাহ হবে ইয়া আল্লাহ বলতে থাকো শুনতে থাকি সুবহানাল্লাহ আল্লাহ বলতে থাকলেন জিবরিল শুনাইতে থাকো এবার বলতে বলতে সর্বাগ্রে 22,000 সৈনিকের ঘেরাও হবে সুবহানাল্লাহ ছোট্ট শিরখার 9 মাসের দুধের বাচ্চা সুবহানাল্লাহ মা সরবানু চিৎকার দিয়ে বলবে ও সরতাজে কারবালা স্বামী জান আপনার কদমে জান কুরবান দেখুন না ছোট্ট মাসুম বাচ্চা এক ফোঁটা আঙ্গুল বুড় দিয়ে যদি পানির ফোঁটা পাই আলী আসগরের জানটা বেঁচে যাবে জিব্বা নাড়া চালা যায় না শুকিয়ে গেল এক ফোঁটা পানি নবীর তাবুর মধ্যে নাই আলে বাইতের ও সরতাজে কারবালা বিনীতভাবে আহ্বান করতে লাগলাম ছোট্ট মাসুম বাচ্চা তরবার ধরতে জানে না তীর মারতে জানে না পদাতিক বাহিনী না তরবার চালাইতে পারে না ছোট্ট মাসুম বাচ্চাকে যদি আপনি হাতের তালুর মধ্যে রাখেন 22,000 সৈনিকের কি দয়া পড়বে না স্বামী রে ফুরাত নদীর পানি যদি বনের জন্তুরা খাইতে পারে শ্রীগালরা খাইতে পারে কুকুররা পান করতে পারে নবীর পরিবারের জন্য কেন হারাম হবে অনেক কেন জন না আর খুলজেট্টু রফা বলই
এজিদ বাহিনীর সামনে তুলি ধরন না, অনর পরিচয় ধর না। ইবেন নবী পরিবারের ছোট্ট মাসুম বাচ্চা, দুধুর বাচ্চা। আল্লাহু আকবার। জায়রা খান এক ফোঁটা পানি দিবেন নাই, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন নিজেকে নিজের নিচের দিকে জব জব করে চোখের পানি ফেলতে লাগলেন। সর্ব আখেরে বলতে লাগলেন, স্বামীজি 22,000 সৈনিক তো ফল ঈদে অনর রক্ত লাই, এজিদে গদিত বই নফারত দেই অনর খতম করে দিবেন লাই। মাসুম দুধুর বাচ্চা বে কিল্লে খতম করতু। এজিদি অকল খতর নিষ্ঠুর দেখুন না, জঙ্গিবাদ খারা সওয়ানিয়া মানুষ হবের আগে নুর ইসলাম ফারুকের মতন জাতরে জবে গুজিরা ন করে আরেকখানা বড় করি হন না। নুরুল ইসলাম ফারুকের কি অপরাধ তার আছিল? শুধুমাত্র মুচ্ছেরা যদি হয়, ইবে যদি সুন্নি হয়, ইবে আর মাতার তাজ, ঠিক না বেটি? উগ্র মুচ্ছেরা যদি হয়, ইবান নবীর আশিক, ইবান নবীর প্রেমিক, ইবান মাতার তাজ, ইয়ে না ছিল অপরাধ, ঠিক না? বন্ধুরে, সুন্নিয়তের কথা হই দেই, আর নবীর ইস্কার প্রেমের কথা হই দেই। সুন্নি জনতারে এজিদিও রাজিয়ের অভ্যাস ন, 1450 বছর আগের অভ্যাস। জেতা জেতা মুরুইয়র বড় বড় মুফতিয়র কতল করে ফেলাই দেন, আউযুবিল্লাহ। কাবা শরীফের গিলাবত আগুন লাগাই দেন, মদিনা শরীফের মসজিদে নবী পাকের মধ্যে ভিতরে নিয়ে রে ঘোড়া বান্ধি দেন। বড় করে হনা নাউযুবিল্লাহ, আরো বড় করে হনা নাউযুবিল্লাহ। এজিদি অকর খল্লে তারে সন আজিয়ে যুগ জঙ্গিবাদী করে তো উন খারাপ, উন বেগুন এজিদুর দল, ঠিক কিনা? আর কেন বড় করে হন না মানতে হস্ত না হনা আবার কেনলার উগ্র দুদুর বাচ্চা ইন হদ্দ হনে আর খোদাই আর নবীর হদে ইয়া রাসূলুল্লাহ। দুদুর বাচ্চা বে লই জন না কেন হদে লইরে যাইবু, ইয়া আল্লাহ। তারপরে হদে 22,000 সৈনিকের সামনে হুজ্জত দিব, তোমারা হ এই গুলো পাবো কি? মাসুম ফাম এক ফোঁটা পানি দাও না। বন্ধুরে, আজগর কো লেকর হুসাইন চলে সুয়ে ফুরাত, इधर खीमा गाड़ लिया यजीद ने सोए फुरात। हुसैन ने कहा, सुनो ऐ अहले यजीद, बच्चा मेरा बेहोश है, लिल्ला मुझे पानी दो। सुन के यजीदियों ने कहा, और पानी चाहो ना, दे नहीं सकता है पानी, अहले यजीद का मना। हुसैन ने कहा, यजीद तो मालिक नहीं है पानी का, अल्लाह की पानी से बंदा क्यों महरूम रहता, कि जन्नत से पानी दे खुदाया फातिमा के लाल पर, जन्नत से पानी दे खुदाया फातिमा के लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर। सलातुल या इन बैकिन इमाम आले मकाम हुसैन ओ ये या तो बा नो आइयो एतहदान नबी रे सुभान अल्लाह। इतने नसीहत के सिवा किसी का दिल नरम न हुआ, तीर मारने के सिवा कतरा पानी नहीं दिया। तीर मारा हुआ जब के देखा अजगर का गला, पढ़ने का मौका मिला, पढ़ो सब इन्ना लिल्लाह, कि कौन जालिम तीर मारा फातिमा के लाल पर, कौन जालिम तीर मारा फातिमा के लाल पर, क्यों खुदा की हो न लानत जालिमों के हाल पर। बेकसूरी
मैं सितम क्यों फातिमा के लाल पर। और শ্রীপুরের বন্ধুরা, রাজের মামলাটা এসে যাচ্ছে। ছোট্ট দুধের বাচ্চা, তীর মারতে জানে না, দৌড়াইতে জানে না, তলোয়ার ধরতে জানে না, না পদাতিক বাহিনী না হস্তি বাহিনী, সবকিছু ত্যাগ করলাম। দাবি আছে পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে নবীর পরিবার। আর বর্তমান যুগে হিন্দু বুদ্ধ খ্রিস্টানের সন্তানও যদি নাদিস নুদুস হয়, সবাই আদর করে কি করে না? আর কেন বড় করে হন না? গুরু ফুয়া যদি ইন্দুর ফুয়া হয়, বুদ্ধুর ফুয়া হয়, তারপরে মায়া লাগে না লাগে? ছোট ছোট সরের বাচ্চা, গরুর বাচ্চারা মায়া লাগে না লাগে? অবুক 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 ইবের নবীর আওলাদ, বড় করে হন না? সুবহানাল্লাহ, নবীর আওলাদ এতক্ষণ কিছু করানোর পরও এমন ভাবে নিক্ষেপ করিব, ইয়া রাসূলুল্লাহ আপনার হলজে টুরা নাতি জিবেরে খাদল লবেন, খোলল লবেন, ইবের বাজু পর্যন্ত সেদ করিব, রক্তর নহর জারিব। আর নবী হতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ সামনে হন। সুবহানাল্লাহ, ও রাসূল কিছু না হইবেন। আর নবী হতে না, সুবহানাল্লাহ, উঠ নকুলিবেন হতে না। আর নবী তো বাবার আসিলেন ওয়াসিল। আর কানা বড় করে হন না? যে নবী চাইলে মরারে যাতা করত, যে নবী চাইলে সূর্য ডুবে গেলে তুলে দিত, যে নবী চাইলে চাঁদেরও দুটুরো করছি, যে নবী চাইলে জান নামের জান্নাতি বানাই, যে নবী আতর আঙ্গুরের সামনে দিয়ে সাগর বানায় নহর জারি করে দিই। কেন বড় করে সুবহানাল্লাহ। আর আর নবীর উন্নত হয় আমরা কিল্লে হই এখন বুঝে তাই বাবা 1450 বছর পরে দিদারুল আলম দিদারের বাড়িতে কিল্লাই শুনতেন বিরাটের ফাটলাল্লাই সার ফাতি বেল্লাই। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর মুস্তাফা খড়ে নিয়ে ফেলা সোনিয়া। সুবহানাল্লাহ। হ বাপ্পাই হল মাবুন কল কেন খেয়াল করেন। আল্লাহু আকবার। গুরু দুদুর বাচ্চা আলী আসগর আল্লাহ হরে নদী মুসা মনসা ইব্রাহিমদুর ফয়লো মতে সমস্যা সাহায্য করে না নগর জিব্বে বাইর করে দিয়ে দেয় টলা দেখা যাচ্ছে সুগুর পানি নাই সুই ব্যক্তি হতাশ হইতে না পারে, ওয়া ওয়া করে খাদিন না পারে। এই মুহূর্তে তীর মারে দিয়ে দেয় হলকুম সিরি সাদা টুরই লই কিতাবত লেখেন তারিখ কারবালা ইমামে হোসেনের বাজু পর্যন্ত সেদ করে বেরিয়ে বাফুদ্দ ফুতুল্ল লাগে এভাবে লই। সুবহানাল্লাহ। বড় কঠিন মামলা। আর নবী হতে চলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হ আর নবী আর হোদায় হর ইয়া রাসূলুল্লাহ। শুধু এর জন্য তাবুর বিকে আয়ের আর নবী ডাক মারিব আর আওলাদ রাসূল ও শহর বানু তোর হতাল্লাই তো আয় গেলাম মাসুম পরে চিরতরে আল্লাহ একেবারে জান্নাতের ফানে খাবাই দিয়ে আর শহর বানু মনে করছি দেখি নিশ্চয় ফানে দিই যাতা বুয়া ফাইবু দেরি চবাজি হন সাই বাফল লয় ফুতুল লয় তিরুল লয় কাতি গিয়ে দেয় যদি আপন মায় আয় না সরাইলে দেয় ভয় বেড়ে কেন লাগি অমরিত তুই কেন করে বদমাশ করছি আল্লাহ লেগোটা না কিল্লে গোটালে দেখে রাখা না। সুবহানাল্লাহ। সারাতে কারবালা আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ আরো হইতাম হতো উড়ন না তাবু সামনে দিয়ে রে সোয়াগ গড়িয়ে রে ফোয়ারে ফেলে লাইবি। সুবহানাল্লাহ। আলী আসগরের সাই সাই করত তুই বেকুন বাইরে মরা ফোয়া হড়দা গিয়ে তাবুর সামনে মানুষ নাই জন নাই। নবীর পরিবারের 72 জন ইয়াতবা 82 জন। আল্লাহু আকবার। অন্তর কেন বরদাস্ত করেছে হনবা আর ওর খুললে নিষ্ঠুরে জি নবীর পরিবারের তলোয়ার চালাইদ আরো সেজদা অবস্থা। সুবহানাল্লাহ। আহা ও বাপরে। আর নবী জর্জর জর্জর সগুর পানি ফেলার আর মনে হতে ইয়া রাসূলুল্লাহ অনেল্লা খানতে কিন্তু মুখ নকুলিবেন দিয়া আল্লাহ না আর ন হইবে হয়তো রাসূল যেতে খাওয়ার দু জিন হইতাম কা উনন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আলী আসগরের কফিন ফরি তাইব গরর মধ্যে কোন পানাহার ন তাইব আহার ন তাইব
3 দিন পর্যন্ত কোন আহার গরত নাই সুবহানাল্লাহ তাবুর ভিতরে কোন খানা ফানা যাইব ইয়া আল্লাহ সলন জিবরিলে কইতে আছে আর নবী উনতে আছে আল্লাহ সরাসরি এলানদের ওহী নাযিল করে ও জিবরিল ও দান নবীর ব্যাকিন উনো ইয়া রাসূলুল্লাহ হযরত জয়নুল আবেদিন সারা একজন পুরুষও ব্যাকিন খাড়িলা কিলাম বা ইল্লে হতে গেলে ফজর পড়ে বুঝে হযরত জয়নুল আবেদিন সারা আর নবীর পরিবারে তার কেউ নতাই বইব অসুস্থ হইব বড় করে হন সুবহান আল্লাহ সামনে বারো আর খোদায় খোদি আর রাসূলুল্লাহ এর এমনে হতে 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 কফিন অকল ব্যাকন লাইন লাইন হই ফরিতাইব এর মধ্যে 22000 সৈনিক করব গুরদর দিব মাংস জিন আছে টুরো টুরো নবীর পরিবারের শহীদ হলো সিরি সিরি যাইব আরিবের ফতনা তাইব জিন্দি ফারা দিব এন্দি শহীদের টুরো টুরো মাংস বড় করে হলো না আউযুবিল্লাহ আর নবী এখানে দেখে কে ইয়া আল্লাহ সামনে চলো ইয়া রাসূলুল্লাহ এজিদি হলো নিজের বিয়া গুনজারা দুনিয়াতুন শহীদ অর্থাৎ মরি যাইব ইতারা কতরে ফিন্নার হইব ইতারা তাড়াতাড়ি গোসল দিয়াইব উদ্দি কাফন ভরাইব দাফনের ব্যবস্থা করিব এক রাত একদিন তাইব নবীর পরিবারের একজনের হলো ক্যারেট টানিয়ে ধরত না 212 ভিতর কেউ গুজি যাইব কেউ আড্ডা যাইব কেউ ফাঁদা যাইব নাউজুবিল্লাহ না 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 আনাস ইবনে মালিকের রওয়ায়াত ইয়া রাসূলুল্লাহ পর্দার আয়াত নাযিল হওয়ার পরে নবীর পরিবারের খরুক যুবতী মেইফা মা বনুর ইমামে হাসান হোসেন ছোট আছিল গুরু আছিল যাতে হাদি টু আনাস ইবনে মালিক হদারা ঘরের বাদি 7 কান পর্দা আছিল বড় করে হন সুবহান কোন পর্দা 7 কান পর্দার বাদ দিতেই দেখতাম ওমা ফাতেমা ওমা আয়েশা নবীর औलाद খদতে আরারে দোনা কানা বুকুল লই বাজায় কেলা হাই এরে হিম্মে 7 কান পর্দা ফারিদি একবারও কোনদিন ন দেখিনি 10 কান বছরের ভিতর আর নবীর পরিবারের উগ্গমেই ফরহাতর কবজিও ন দেখি ও মা বোন ওলামা ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করে দেয় আর নবীর এই ব্যাগির উনাই দিয়ে বড় করে হন্না সুবহান ইয়া রাসূলুল্লাহ আজকাল জগৎ খোদক এজিদ নাকি ইমামে হুসাইনের শাহাদাতুল সম্পর্ক নাই নাউযুবিল্লাহ যদি ইয়ে নইতো তলি দামেস্কর অলিতে গলিতে ইমামে হুসাইনের সরে পাক নবী পরিবারের সরে পাক যে দুগুণ শহীদ ই ব্যাগুণ সালা লাগাত কেনে উড়িল এলাকায় এলাকায় মাবুন করার কেনে দেখাইল এজি জড়িত আছে না নাই তার মানা প্রমাণ করে দিল দি মাতিলি এলে নবীর পরিবার জিল্লা হাট্টি তোরারও হারি বেলাইম কোন কেউ প্রতিবাদ করি না পারবি বড় করি হন নাউযুবিল্লাহ এরে মে খত খত ইয়া রাসূলুল্লাহ নবীর পরিবারের মাইফলর উরনা টানিলে বেলাইব এজিদিয়াল নাউযুবিল্লাহ ইয়া ইতারা হদ মোতাবিক করন জায়েজ না রাসূলুল্লাহ বিয়া দিবে ন কই দেই ইন ব্যাকিন নিজের ইচ্ছা অনুপাতে এজিদে জেরে হেমে ইসলামের দুলিশান করে বেলাই ইমামে আরে মকাম হুসাইন আর নবীর জাত জর্জর জর্জর খানের এরে হেমে খানতুন দুসরি লেভেলে গাতুন শরীরের মধ্যে আদ দিয়ে রে হার সিরি লেভেলে সিকল সিরি লেভেলে বড় করে হন নাউযুবিল্লাহ আর নবী চুপ চুপ করে খানের খতে 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 সমস্ত ঘটনা ব্যাখ্যান একখান একখান করে কই দিয়ে আর নবীর কত ইয়া রাসূলুল্লাহ হারো কি উনি বললেন মনে করে অখুদা আল্লাহ দুনু ও রাসূল তোলে কেন খন না আতে করণীয় কি আর নবী কত আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা মাওলা রে আর হুসাইনের উজ্জত নির্যাতন নিষ্পেষণ মুসলমানা লেখা ছিল আই মুস্তাফা দুহুট করে দিলাম
আর হুসাইনের ধৈর্যের পাহাড় বানাই দাও কেন বড় করে সুবহানাল্লাহ আর হুসাইনের আল্লাহ ধৈর্যের পাহাড় বানাই দাও ও শব্দ যেন করে আর নবী ওই দিনে প্রমাণ করিদের এলমে গায়েবর জাহের করেন বড় করে হন সুবহান এতিকিন ব্যাকিন উনানোর পরে আর মুনিবুদ দরবারে যে দোয়া গজিল আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়াজিরা এই দোয়ায়েন কারবালার ময়দানত করেন বড় করে হন সুবহান শুধু তানো কিতাবের ভিতর লেখার ওই দিন ফজরের নামাজের আযান হইব বিপুর অবস্থার মধ্যে ব্যাকুণে আরামর চিন্তার গুম বেশি না হম বেশি ওই দিন আযানের ধ্বনি হযরত জয়নব বিবি জয়নব আর মা ফাতেমার খুলজে টুরমাই ভয়া ভাইয়া তাড়াতাড়ি ঘুমাইছি না নইয়ে ওবন ঘুম কেন যাইও আগামী কাল তো 10 তারিখ 3 দিন পর্যন্ত সময় আরাতুন অতিবাহিত গি বোধ ঘটনা খাড়ি লাইলাম ভাইয়া কেনা করে খান্নান তোলো না আর ইমাম আলী মকাম হুসাইন আস্তে করে খানতুলি উনাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনি যেতে উনার ও বন্ধে আওয়াজ দিবে হত্তু নাই এর হক্কেতু নাই এরা কেনা সোনা ইমাম হুসাইন হতে বন্ধে ইবে তো আর নবীর আযান ওর কণ্ঠ বড় করে হঠাৎ সুবহানাল্লাহ ইবে তো আর কেরা জানো ইবে তো মদিনাওয়ালা মুস্তাফার আযান না দেখির বড় করে হন সুবহান ভাইয়া হড়ে কুফার জমিন হড়ে কারবালা এটা কেন আর নবীর আযানের দুনিয়ায় বন্ধে নিশ্চিত গেলাম আয় তো শাহাদাতের চ্যাম্পিয়ন করণ করিব শেষবারের মতন আর ফিসে তোরা মেই ফকল পর্দা জমরত ফকল বেকুন দিও আয় তোরা লই কিছু কথাবার্তা হইও আর নবী আযান দিয়ে কিনলে আয় বুঝি ফেলাই ইবে ডাকু বুদে আর নবীর নামাজে বুদে ইমামে হুসাইনুর বন্ধে যথা সময়ে নামাজ আদায় করি বেলাই আর তো চিন্তার ভিতর মগ্ন হয়ে গিয়ে দিককে খেয়াল দাঁড়ি নইব বলি বেহুশি ফানা হইব বলি আর নবী খুশানি দিতে ও ইমামে হুসাইন এই জিদে দেখ পাঁচ ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত বানাই ফেলাইব 5 ওয়াক্ত নামাজের যথা সময় ভাঙি দিব ওই ওয়াক্তের মধ্যে তুই হুসাইন এই জিদুর ইসলামের দুরিশাত করিবেন লাই হুসাইনি ইসলাম বরপা করিবেন লাই যথা সময়ে নামাজ আদায় করি ফরজ দিয়েন আর উম্মতের শিকন করিব বড় করে না সুবহানাল্লাহ কারবালার জমিনত আযান আসিল গান নবীর ইমামত আসিল দি ইমামে হুসাইনুর আসুদা করি নামাজ আদায় করি দরবারত হাত টানে দি এবার যেতে এলানদের এ আর নবীর পরিবার হল বড় করে না সুবহানাল্লাহ এতক্ষণ আল্লাহ এবং নবীর মামলা হইলাম ঠিক না আর নবী দোয়া করি যাতে আল্লাহ 56 বছর বয়স যেতে আর ইমামে হুসাইনের কারবালার জমিন যেতে দাঁড়াইব আয় নবী তো দিনে মদিনার রওজাত নতাকুম আর ইমামে হুসাইনের সামনে আইসুম নবী মরানা জিন্দা তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ সুবহানাল্লাহ তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा
बुझाने वाले के रस्ते में जा बुझाने वाले सलातुनिया ওরা কষ্ট লাগে না কিভাবে তো গিল্লাবাজি নিজেও হারিয়ে দেখবি এই তো কারবালার না যাইও আর খুদাল্লাহ আর মুস্তাফাল্লাহ সুবহানাল্লাহ 56 বছর বয়স ইমামে হুসাইন জেদ তৈবু আর নবী কত ও হুসাইন এক বাক সুন্দর দেখি ইউসুফুল্লাহ ফরগিদে মিশরের মেইফল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসন ইউসুফ पे कटे मिस्र में अंगश तेजाना सुभान अल्लाह उसने यूसुफ पे कटे मिस्र में अंगश तेजाना सर कटा तेरी नाम पे मर्दान अरब ए इमाम हुसैन 56 বছর বয়স মেধার মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রপতির মধ্যে শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিনের মধ্যে শ্রেষ্ঠ জান দিতে কেন দ্বিধা করেন নাই ইমামে হুসাইন এলান দিতে লাগলেন খোদার কসম এজিদের ২২,০০০ তলোয়ার নেজা বল্লম তীর আমার দিকে ছুটতে ছিল আমার দুই চোখ ছিল আমার মুস্তাফার নূরানী চেহারার দিকে ও ইমামে হুসাইন নীরবতা পালন করলেন কেমন করে বলে যে এজিদিরা দেখতে লাগলো আমার গায়ে তীর বললাম নেজা খোদার জাতের কসম যত তীর বললাম নেজা আমার গায়ে লাগতে লাগলো আমি মনে করতেছিলাম আবেগ কৌসারের পানি আমি পিয়ন করতে লাগলাম আমার গায়ের মধ্যে জুস এসে গেল আমার রহমতুল্লিল আলামিন নবী আমার দিকে হাত বাড়াইয়ে দিলেন জোরে বলুন সুবহান আরো জোরে ওই দিন কারবালার জমিনে শুধু নবী ছিলেন না মা ফাতেমাও ছিলেন মাওলা আলীও ছিলেন ইমামে হাসানও ছিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সবাই এক একজন করে আপন কোলের মধ্যে তুলে নিয়েছিলেন নবীর পরিবারদেরকে সুবহানাল্লাহ বাবারা আর না যাই না এই কারবালার জমিন আমি এক ছোট্ট আয়াতে কারিমা ফাজকুরুনি আযকুরকুম সুবহানাল্লাহ ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন সুবহানাল্লাহ আমার ভাইকে ধন্যবাদ দিলাম দিদারুল আলম দিদার ভাই কোন পাগলামি পেয়ে বসতো এক ফোঁটা চোখের পানি যথেষ্ট সুবহানাল্লাহ যারা ফেলতে পেরেছেন আল্লাহ হদে ইয়া রাসূলুল্লাহ যেতে উম্মত বেগুন আতে বাসা ফেলাম করিব তো ঘটনা নেলে করি ঘটনা করিব না তাহলে বুঝা দে ইমাম হুসাইন রে সাইদা আল্লাহ দিদে নবিয়ে বাসাইদে উম্মত রে সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ তো যারা আজ ইয়ে মাহফিরত আইন না পারে টিভির পর্দা গুমজার ফোরা হইলে না আরা বড় হইলে বন্নি না আল্লাহ বেগুনরা বড় হইলে বনে রাখো খোদার কসম ইউ তার উস্তাদ আবার হারিয়ে যায় রে ই বিহার ফক্ক হো বলি ছাত্র দেই আজ ছেলে ডাকিলাম এ হাদিসুন পুরো ফেলা ইত্যাদি মনে হন ইমান লই মরিবেল লাই বেগুন তো মনে হন না আর কানা বড় করে হন না কারবালার মাহফিল যেইত হয় আওলাদের রাসূলের মাহফিল যেইত হয় এই জায়রা হাজিরে দিবেন অনেক কলমালে মরিদ তারিবে হাদিসুন পুরো ফজিলাম দে উদি উদি গুম্বুজ সাইডে দেওয়ার ইয়ান দিলি বুঝলে দে ইবে মাজার ঠিক না আল্লাহ হদ আন নবীরা তাই ওবা শ্রীপুরবাসী হল যারা আজিয়ে বলখালির জমিনত আরো দিদার ভাইয়ের মাহফিলে তাই শুন আন নবী আরো 200 বছর আগে দিয়ে এলান দে যারা ঘন্টা দি ঘন্টা আয়েরে কারবালার মাহফিলে শুন বসুন মাইফ আর বরফ উদ্দিতাই বুদিয়ান শ্রীপুরের খবরস্থান ভিতরে ওবদিয়ান জান্নাতের বাগান জিয়ারত কোন করিব তাদের দুনিয়ার ফসল নয় ব্যাগ রহমতের ফেরেশতা হল
এই তফসিরের মধ্যে আয় দেখিলাম যে একবার যারা আইবু দ্বিতীয়বার আবার আইতে নিতে ব্যাগুন কিয়ামত পর্যন্ত মাসুম ফেরেশতারে ইবার জিয়ারত করিব শান্তি চাই বুঝে জান্নাতের ঘরকল পরিবর্তন ঘটাই বুঝে নবীর আর মাহফিলত বলি সুবহানাল্লাহ। তো আজিয়া আরো মরহুম সৈয়দ আলমর হনবস্তর আমিন না হইবেন আরেককে জন করিব না আল্লাহ আর কবুল করক আমিন। এইখান হত্যার নিছন না আল্লাহ হতে তোমরা আর ইয়াদগারি করো আই তোরা ইয়াদগারি বুঝছো সুবহানাল্লাহ। তোমরা যদি দিদারুল আলমর দোতরাত বই ইয়াদগারি করো আই দোতরা তোমরা আশা জমদ ইয়াদগারি বুঝছো সুবহানাল্লাহ। তোমরা যদি 10 জন লইরে করো ফাসকান তাফসীর সুবহানাল্লাহ ঠিক আছে না তাফসীরে ফয়জুর রহমান মধ্যে আর বাড়া ফেলি ইয়ান ফাসকান স্পেসিফিক আম মুফাসসিরে কোরআন হলো তোমরা যদি দুনিয়াত করো আয় আসমানত বই গুজু তোমরা দোতলা পাঁচতলাত বই করো আয় নবম আসমানত গুজু তোমরা আন্ধারত করিবে আয় ফরত গুজু তোমরা 10 জন লই করিবে আয় 1000 জন লই গুজু তোমরা পৃথিবীর জগতত করিবে আয় তোমরা খবরত ছয় গুজু সুবহানাল্লাহ। ওয়ান তাফসীরি বড় করে না সুবহানাল্লাহ কষ্ট হই না হলো ই বলতে ফাজকুরুনি আযকুরুকুম সুবহানাল্লাহ ডাইরেক্ট আল্লাহর কোরআন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আয় গোটা তোরা শুকরিয়া আদায় করো নাফরমানি নগজ্জু সরাসরি তরজমা সুবহানাল্লাহ না ওমা সাইয়ুন আয়বার ফসল গুজুন আল্লাহ হদ তোরা আজ জিকির করলি ফাঁস ডঙ্গর জিকির তোরা বান্দার লাগে গুজুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি ফাঁস ডঙ্গর জিকির আরলে করে তা আর তুমি বাঁচার হই না নয় কলমালে মরতে যদি সন্দেহ আছে না আল্লাহ শুকর হইলে গুজুম এই দেখা করি তার তো আছে সুবহানাল্লাহ। আর তো আজকে আঙ্গুলগুলি ফুলিয়ে কলা গাছ আর পুরানা হতা বলি গেলি আর বাপ দিন মজদুর আর বাপ ঠেলা গাড়ি আলা আর বাপ মৌলানা সাহেব আর বাপ রিক্সাওয়ালা আর বাপ বোধ রইবে আছে না নাই বেগুন কি কুটিপতি করতে না কিন্তু বেগুন এক কাতার বসে না এটা উসুদ্দিন নিচু আছে না গরিবুদ্দ দুনিয়া আছে না আর নবী রহমতুল্লাহ আলামিনা সিধে গরিবুদ্দ এতিম ফকির মিসকিন কুটিপতির একখান দিব সুবহানাল্লাহ একখানা বড় করে না সুবহানাল্লাহ। এত লাঙার বক্তব্য না একখান কথা আনি লোভ হিংসা অহংকার লোভ হিংসা অহংকার এই তিনজন জিনিস তালাক দিয়ে ছাড়ি দাম করে যারা গাছ সামলা কেনা সুন্দর আয়ুধম ঠিক আছে হালা ঠিক না ইতো দৌড় তুই তো হাল্লে বেড়া আল্লাহ সারি তোমারে ভাইরাস রোগ দিয়ে রে অ্যালার্জি দিয়ে রে রঙিয়ান খালা করি 2 মিনিট লাগতে লাগে ঠিক না বেটি রং লই বাহাদুরি না কিছু মনে থাকবে না ইতে রিক্সা চালার আয় সাক্ষাৎ বই ফাইজারও গাড়ি চালায় বাহাদুরি না কিছু তোমার আসিলে হন্ডে আইসু হন্ডে তুই তো গো মুতুর ফোড়া আসিলে তোমার মারে বিয়ে করি তোমার বাপ আইনি বাসর রাত সাজাই উগ্র মুতুর ফোড়া আয় মনিবে সামদার জুলের ভিতর বাজাই কুদরতের ফেরেশতা দি গুড়ি আয় তোমার মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে সুবহানাল্লাহ ওখানে বড় করে সুবহানাল্লাহ না শরম নাই আয় বিল্ডিং এর মালিক আল্লাহ অমুক নেতা আল্লাহ অমুক কেতা আয় প্রেসিডেন্ট আয় চেয়ারম্যান আয় মেম্বার অনার নানা হতা করতি উষা নই হুশিয়ার সাবধান আগামে হারিয়ে গুমুত টুডিবেন রেকর্ড আছে না করোনা ভাইরাস 8 লাখ রুদি মানুষ মারে বেরিয়ে দে কেউ আইতে পারিব না আজকে খবর তুমি কেউ উঠতে পারিব না আন্ডা আল্লাহু আকবার এত শহরে কেন পুলিশের কি আর বাপ আসিল দি গরিব আর একখান গণ্য আসিল একখান সানিনো আসিল আল্লাহ হতে বান্দা তুই এলে নাফরমানি করত কেন তোর আসল কর কি এর না মিট্টে করত তম পরিমাণ ভরিব তেরাত মাত্র মুখ সিনা পরিমাণ গর্ত
এন্ডা স্বর্ণ দিব না, চাঁদি দিব না, রূপো দিব না, রং করে তোরা কেন খদ দি বেড়া দিব, ঠিক না বে ঠিক? বড়ই ফাতার গরম জলে সোয়া মুশারির তলে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মুরে সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মুরে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।